মৌলি নয়নতারাকে বলে যে এই বাণী হলো এই রায়বাড়ির মেয়ে, আমি আসলে কেউই না। তখনই নয়নতারা বলে যে মৌলি, কোনো চিন্তা করার দরকার নেই, আমি নিজের হাতে গুলি করব বাণীকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নকুলকে বাধ্য করলে নকুল মৌলিকে সব সত্য কথা বলে দিতে বাধ্য হয় আর বলে যে আমি কি করব, আমি সত্যটা জেনে গেছি যে আসলে তুমি যে জায়গাটা নিয়েছো এটা তোমার জায়গা নয় মৌলি, এটা হলো বাণীর জায়গায়। বাণী হলো ঈশানী আর পিনাক্ষীদার মেয়ে। তখনই মৌলি বলে যে তুমি আমার কি যেন হও। তখনই দেখা যায় যে নকুল বলে আমি তোমার বাবা হতাম, কিন্তু আমি এখন তোমার কিচ্ছু হই না, তুমি তো আমাকে বাবা বলে মানোই না, তারপরে তুমি এরকম কথা কেন বলছো। তখনই মৌলি নকুলের পায়ে ধরে আর বলে বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা তুমি এই সত্যটা সবাইকে বলে দিও না, যদি সত্যটা সবাই জেনে যায় তাহলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না বাবা। তখনই নকুল বলে যেটা 20 বছর আগে এই সব কিছু নষ্ট করেছিল আমার মা নয়নতারা রায়, আর আমি আজকে সেই সব কিছু ঠিক করব। যদি সেদিন ওই বাণীর বাবা বাড়িকে ওই রাস্তার মাঝখান থেকে নিয়ে না যেত তাহলে আজকে বাণী এই পৃথিবীতে বেঁচে থাকতো না। তাই বাণীর সঙ্গে যে অন্যায় করা হয়েছে সেটা আমি কিছুতেই মেনে নেব না। তাই আমি বাণীর যেটা প্রাপ্ত অধিকার সেটা বাণীকে বুঝিয়ে দেব। তাই যা যা করার দরকার আমি তাই করব, আমি তোমার কথা শুনতে পারবো না মৌলি। তখনই মৌলি বলে দেখো আমিও তো তোমার মেয়ে, তুমি আমার ভালোটা বুঝবে না। দেখো আমি এতদিন এই বাড়িতে আছি, আমি এতদিন এই পিনাক্ষীকে ড্যাড বলি আর ঈশানীকে মম বলি, আর আজকে যদি আমি সবকিছু ছেড়ে দিই তাহলে আমার আমার কি হবে। আমি এই সবকিছু মেনে নিতে পারবো না। আমি বড় লোকদের সঙ্গে থেকে আমি বড় লোক হয়ে গেছি, আর আমি আমি জানতাম আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি, আর এখন যদি সেটা মনে করি যে সেটা আমার দেয়া হয়েছে সোনার চামচ, তাহলে কেমন হবে। না না, তুমি আমার সঙ্গে এরকমটা করো না। দেখো তুমি তোমার মেয়ের সুখটা কেড়ে নিও না। তখনই দেখা যায় যে নকুল বলে ওঠে মৌলি, একটা কথা আছে কি জানো, যার সঙ্গে যার ভাব তার হবে। দেখেছো ঈশানীর মেয়ের সঙ্গেই কিন্তু বিয়ে হওয়ার কথা ছিল ওই তাপসের ছেলের, কিন্তু তাই হয়েছে। অনিরুদ্ধর আর বাণীরই বিয়ে হয়েছে। তুমি যতই চেষ্টা করো না কেন, দেখো তোমার কিন্তু বিয়ে হয়নি। কোথা থেকে বাণী উড়ে এসে সেই বাণীর সঙ্গে অনিরুদ্ধর বিয়ে হয়েছে, তুমি কিচ্ছু করতে পারোনি। তখনই দেখা যায় যে মৌলি বলে আমি এত কথা শুনতে চাচ্ছি না বাবা, তুমি আমাকে বলো, তুমি যদি এটাই চাও তাহলে তুমি আমাকে তোমার নিজের হাতে গলা টিপে মেরে ফেলো না। তখনই নকুল মৌলিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে যে অনেক হয়েছে, তোমার নাটক আমি আর দেখতে পারবো না। তুমি ঠিক তোমার ঠাম্মির মতোই হয়েছো, কারণ আমার মা নয়নতারা রায়ও ঠিক এরকমই করে, নিজেকে নিজে জিতার জন্য সে সব রকম অভিনয় করতে পারে। তাই তুমিও ঠিক সেরকম অভিনয় করছো, তোমার এই অভিনয় দেখে আমি বলবো না, তাই তুমি এরকম অভিনয় আমার কাছে আর করো না। তখনই মৌলি বলে তুমি যতই সবকিছু বলে দিতে চাও না কেন, কিন্তু আমি মৌলি রায় বলছি, আমি এই সব কিছু কিছুতেই বলতে দেব না, কিছুতেই আমি এই সব কিছু মেনে নিতে পারবো না। তাই যা যা করার আমি সেটাই করব। এরপরে অন্যদিকে দেখা যায় যে সাথী বিদ্যুতের মায়ের সঙ্গে কথা বলতে থাকে। তখনই সেখানে তানিয়া আসে আর বলে যে মিষ্টি মা, তুমি একটু মাকে বোঝাও না, আজকে আমি স্কুলে যাব না, আজকে আমি ছুটি নিয়েছি। তখনই দেখা যায় বিদ্যুতের মা বলে কেন কেন তানিয়া, তুমি এমন করো না, তাহলে মা কিন্তু খুব বকবে। তখনই তানিয়া বলে ঠাম্মি তুমি অন্তত মাকে একটু বোঝাও, আমি আজকে যেতে চাই না, আমি বাবার সঙ্গে আজকে ঘুরতে যেতে চাই, আমাকে আজকে স্কুলে পাঠিও না, আমি স্কুলে যেতে চাই না। তখনই সেখানে বাণী আর অনিরুদ্ধ চলে আসে আর বাণী বলে কি হয়েছে তানিয়া, তুমি এখনো স্কুলে যাওয়ার জন্য রেডি হওনি, তুমি কি স্কুলে যাবে না। তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ প্রিন্সেস যাও, রেডি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখনই তানিয়া বলে আমি আজকে ছুটি নিয়েছি, আমি আজকে যাব না, আমি শুধু আজকে বাবার সঙ্গে ঘুরবো, আমি বাবার সঙ্গে বেড়াতে যাব, আমি স্কুলে যাব না মা। তখনই অনিরুদ্ধ বলে প্রিন্সেস এটা কি বলছো। তখনই অনিরুদ্ধর ফোনে তানিয়ার ডক্টর ফোন করে আর বলে মিস্টার চ্যাটার্জি আপনি খুব তাড়াতাড়ি তানিয়াকে নিয়ে হসপিটালে আসবেন। তখনই অনিরুদ্ধ বলে কেন, কি হয়েছে। তখনই ডক্টর ওপার থেকে বলে যে আসলে আমাদের এখানে বড় একজন হার্টের ডক্টর এসেছে, তার সঙ্গে তানিয়ার দেখা করাবো, এই জন্য তানিয়াকে নিয়ে আসতে বললাম। আপনি তো জানেন তানিয়ার অবস্থা কি এখন, এই জন্য তানিয়ার ভালোর জন্যই আমি তানিয়াকে নিয়ে এখানে আসতে বলেছি, তানিয়াকে নিয়ে এখানে আসুন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে চিন্তা করবেন না, আমি তানিয়াকে নিয়ে ঠিক সময় মতো পৌঁছে যাব। এরপরে দেখা যায় তানিয়াকে বলে অনিরুদ্ধ যে প্রিন্সেস আমি তোমাকে ঠিক নিয়ে যাব, তুমি তো ঘুরতে যেতে চাচ্ছ, আমি তোমাকে ঘুরতেই নিয়ে যাব। এরপরে অন্যদিকে দেখা যায় যে নয়নতারা ঘরে একা একা বসে
সব কথা ভাবতে থাকে। তখনই মৌলির দাদু চলে আসে আর বলে, নয়ন এখানে বসে কি ভাবছো? আর একটা কথা শোনো, আমি কিন্তু ভালো ভালো বলে দিচ্ছি, তোমার ছেলে নকুলের আশাটা কিন্তু বেড়েছে বাড়িতে। তোমার ছেলে যেন এ বাড়িতে আর কখনো না আসে। তখনই নয়ন বলে ওঠে, কেন আমার ছেলে আসবে না? আমার ছেলে এখানে আসতে পারে, আমার ছেলে মায়ের সঙ্গে দেখা করতে আসবে না? তখনই দেখা যায় যে মৌলির দাদু বলে ওঠে, নয়ন আমি সেটা বলিনি, তোমার সঙ্গে দেখা করার হয় বাড়ির বাইরে দেখা করবে। যে ছেলের জন্য সম্মান নষ্ট হয়েছে সেই ছেলেকে আমি আর কিছুতেই মেনে নিতে পারছি না, তাই আমি আর কিছুতেই মেনে নিব না। তাই ওই ছেলে যেন এ বাড়িতে না ঢুকে। এই ছেলে কিন্তু ঢুকলে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখনই নয়ন বলে ওঠে, কেন সবসময় আমার ছেলেকেই কথা শুনতে হবে কেন? আমার ছেলে কি অপরাধ একা করেছে? আর কেউ করেনি? আরেকজনও তো করেছে, বাড়ি করেছে। কই বাণীকে নিয়ে তো কেউ কোনো কথা বলে না। বাণীকে নিয়ে তো আদিক্ষেতা করছে ওই সাথী তো এত বড় বড় কথা বলেছিল যে বাণীকে তার বাড়ি চৌকাঠও বেরোতে দেবে না, বাণীকে সে পুত্রবধূ হিসেবে কিছুতেই মেনে নিবে না। কিন্তু কই সবকিছু তো ভুল হলো। সাথী তো ঠিকই বাণীর সঙ্গে ভাব করে নিয়েছে, কারণ আমাকে বান্টি বলেছে যে বাণীর সঙ্গে সাথীর খুব ভাব হয়েছে, হেসে হেসে কথা বলে। আমি কিন্তু এইসব কিছু মেনে নিতে পারবো না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, শোনো, তুমি কিন্তু এর কিন্তু একটা বিচার করবে। আমি আমার নাতনির সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা কিন্তু আমি মেনে নেব না। ওই অনিরুদ্ধের জন্য আমার নাতনির অবস্থাটা কি হয়েছে বলো তো? দেখেছো তো, ছোট থেকে আমার নাতনি জানতো যে অনিরুদ্ধের সঙ্গে তার বিয়ে হবে। হঠাৎ করে অনিরুদ্ধ অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বলে যে সে মৌলিকে আর বিয়ে করবে না। তখন মৌলির কি অবস্থা হয়েছিল বলো তো? আমি কিন্তু এই সব কিছু মানবো না। কই অনিরুদ্ধর তো কেউ বাড়ি থেকে বের করে দেয়নি, তাহলে আমার ছেলের বিষয়টা এমন কেন? আমার ছেলে শুধু আমার ছেলে, তাই তোমার কেউ হয় না বলে তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। কিন্তু আমি এটা কিছু মনে করছি না। একটা কথা বলছি শুনে রাখো, আমি কিন্তু ওই অনিরুদ্ধকে ছেড়ে দেবো না। অনিরুদ্ধকে কিন্তু নিজের শাস্তি পেতেই হবে। তখনই মৌলির দাদু বলে ওঠে, নয়ন পরের বাড়ির বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তখনই নয়ন বলে ওঠে, পরের বাড়ির বিষয় হলে আমি কথা বলতাম না, কিন্তু এর মধ্যে আমার নাতনির জীবনটা জড়িয়ে আছে। আমি কিন্তু এসব কিছু মেনে নিব না। আমার নাতনি যদি কিছুর বসে কিছু করে ফেলে তখন কি হবে বুঝতে পারছো? তখনই দেখা যায় মৌলির দাদু বলে, মৌলি আমার নাতনি, মৌলি কখনোই ভুল কিছু করবে না, সেটা আমি জানি। এরপরে অন্যদিকে দেখা যায় যে তানিয়াকে নিয়ে যেতে রাজি হয় অনিরুদ্ধ। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তখনই দেখা যায় বাণী বলে, মাম্মামকে কি একে একে আপনি দেখতে পারবেন? মাম্মাম যে দুষ্টামি করে। তখনই অনিরুদ্ধ বলে, তাহলে কি হবে? তাহলে তখনই সাথী বলে যে তাহলে তুমিও চলে যাও বাণী, যেখানে তানিয়া যাচ্ছে তুমি গেলে সমস্যা নেই। তুমি তানিয়া আর অনিরুদ্ধ একটু বাইরে ঘুরে আসো, তাহলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তখনই তানিয়া বলে যে সত্যি বাবা তুমি আমাদেরকে নিয়ে যাবে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি তো বললাম টিচার যাও, মায়ের সঙ্গে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তারপরে দেখা যায় সাথী বলে, একটু বাইরের হাওয়াটা নিয়ে যায় তাহলে ভালো লাগবে, তাই যাও তোমরা তাড়াতাড়ি ঘুরে আসো তাহলে হবে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধকে সাথী বলে, কোথায় যাচ্ছিস? অনিরুদ্ধ আর কে ফোন করেছে? তুই ফোন করার পর থেকে কিভাবে যেন চুপ করে গেলি। তখনই অনিরুদ্ধ বলে যে মা আমাদেরকে হসপিটালে যেতে হবে, তানিয়াকে দেখাতে হবে, ডক্টর ফোন করেছিল। এরপরে অন্যদিকে দেখা যায় মৌলি একা একা মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে নয়নতারা রায় আসে আর বলে, মৌলি কি হয়েছে? কি হয়েছে মৌলি দিদিমণি, তুমি এভাবে চুপ করে বসে আছো যে? তখনই মৌলি বলে, না আমি একটা টেনশনে আছি গ্র্যান্ডমম। তখনই গ্র্যান্ডমম বলে ওঠে যে কি হয়েছে মৌলি দিদিমণি, তুমি আমাকে বলতে পারো মৌলি দিদিভাই কি হয়েছে? তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, তোমার ছেলে নকুল আছে না, সে আমাকে ভয় দেখাচ্ছে, আমি খুব ভয়ে ভয়ে আছি গ্র্যান্ডমম। তখনই দেখা যায় যে নয়নতারা বলে, কি বলেছে নকুল? নকুল আবার তোমার কি বললো? আর নকুল কি বলতে পারে? তখনই দেখা যায় মৌলি বলে, গ্র্যান্ডমম তোমার ছেলে বলেছে যে এবারের আসল উত্তরাধিকারী সে খুঁজে বের করবে। তখনই নয়নতারা হেসে উঠে বলে, সে কোথা থেকে খুঁজে পাবে? সে কখনোই খুঁজে পাবে না, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই মৌলি মনে মনে বলতে থাকে যে খুঁজে পাওয়া যাবে না, না খুঁজে পেয়েছে তোমার ছেলে, কিন্তু তোমাকে তো বলতে পারছি না, কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি এসব কিছু মেনে নিতে পারছি না। আমি ওই ওই বাড়িকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না। ও যদি বেঁচে থাকে তাহলে আমি আমার অধিকার হারাবো। আমি কিছুতেই আমার এই সম্পত্তি আমি হারাতে পারবো না। আমি যত সবকিছু পেয়েছি, আমি এত কিছু এখন বিনা কারণে হারাতে পারবো না। আর বাণী কিছু পাইনি, এখনো পাবে না। ওকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আজকে ওকে আমি শেষ করে দেব, ওকে সে ব্যবস্থা আমি করে দেব। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, কি হয়েছে
মৌলি আবার চুপ করে গেছে তুমি। তখনই মৌলি বলে, গ্র্যান্ড মম আসলে কিছু না, বলো তো তোমার ছেলে নকুল ঠিক খুঁজে বের করবে, তো তখন কি হবে? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, কেউ কিচ্ছু কোনোদিনও বের করতে পারবে না, কারণ কারণ কি হয়েছে বলো তো, তোমার গ্র্যান্ড মম কোনো কাঁচা কাজ করে না, যে কাজ করে সেটা খুব ভালোভাবে করে, কেউ কোনোদিনও প্রমাণ করতে পারবে না। তখনই সেখানে দাদু চলে আসে আর বলে, কে কি কাঁচা কাজ করতে পারে না, তোমরা কি নিয়ে কথা বলছো? তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, এই যে শোনো কি নিয়ে কথা বলছি। তখনই মৌলি ভয় পেয়ে যায়, তখনই বলে, কি হয়েছে দাদু ভাই তুমি? তখনই দেখা যায় মৌলির দাদু বলে, হ্যাঁ আমি এসেছি, তোরা কি নিয়ে কথা বলছিস? তখনই নয়ন এসে মৌলির দাদুকে বলে যে কি নিয়ে বলবো, আসলে বলছি যে আমি যেরকম কাঁচা কাজ করি না, সেরকম যেন মৌলিও কোনো কাঁচা কাজ করে না, সে যেন তার বিজনেসের কাজটা ভালো করে দেখাশোনা করে, এটা নিয়েই বোঝাচ্ছিলাম। তখনই দাদু মৌলিকে জড়িয়ে ধরে বলে যে এই যে আমার দিদিমণিটা, সে খুব ভালো কাজ করে, সে অনেক সুন্দর করে প্রেজেন্টেশন দিয়েছে, সবাই খুশি হয়েছে, অনিরুদ্ধর কোনো অংশে কম যায় না আমার নাতনি মৌলি রায়। তখনই মৌলি মনে মনে বলতে থাকে যে যা কিছু করেছে যে অনিরুদ্ধ করেছে, ভাগ্যিস আমি অনিরুদ্ধকে সব কাজ করিয়ে রেখেছিলাম, না হলে যে আমি ধরা পড়ে যেতাম আর দাদুর কাছে এরকম প্রশংসাও পেতাম না। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ বানিয়া তানিয়াকে নিয়ে বাইরে বের হয়ে পড়ে। তখনই অনিরুদ্ধ বলে যে প্রিন্সেস কেমন লাগছে এখন? তখনই দেখা যায় যে তানিয়া বলে ভালো লাগছে। তখনই বানি এই সব বিষয়টা সে আবার চিন্তা করতে থাকে যে অনিরুদ্ধ বাবুর কি হলো, যে একটা ফোন আসার পর থেকে সবকিছুতেই রাজি হয়ে গেল, তানিয়াকে নিয়ে বাইরে আসতেও রাজি হয়ে গেল, উনি আমার কাছে কিছু লুকাচ্ছে না তো? মামামের কি হয়েছে? মামামের অসুখটা নিয়ে তো লুকাচ্ছে না, আমাকে কিন্তু জানতে হবে, আসলে সত্যটা না জানলে তো কিছুই হবে না। অনিরুদ্ধ বাবু কি লুকাতে চাচ্ছে আমার কাছ থেকে, সে সবকিছু আমাকে জানতে হবে। এরপরেই দেখা যায় অন্যদিকে মৌলি বিদ্যুৎকে ফোন করে সব বলতে থাকে যে বাড়িতে কি সেই উকিলটা গিয়েছে নাকি। তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ হ্যাঁ মৌলি ম্যাডাম, এখানে উকিল এসেছে, তার সঙ্গে কথা বলছি, আসলে আমরা কথাটা শেষ করে আপনাকে সবকিছু জানাবো মৌলি ম্যাডাম। তখনই মৌলি বলে ওঠে, আমি যেরকমটা বলে দিয়েছি ঠিক সেরকমটা বলতে হবে। এরপরই দেখা যায় যে মৌলি অনিরুদ্ধর গাড়ি দেখে গাড়িটা পিছু নিতে থাকে আর বলতে থাকে, আজকে আমি শেষ করে দেব এই বাণীকে। এরপরে অন্যদিকে দেখা যায় যে মৌলি সেই লয়ার বিদ্যুৎকে বলে, আমি যেরকম যেরকম শিখিয়ে দেব আপনাদেরকে ঠিক সেরকম বলবেন, তাহলে আপনি ওই তানিয়ার সব দায়িত্ব পাবেন, তা না হলে কিন্তু আপনারা দায়িত্ব পাবেন না। তখনই বিদ্যুৎ আর কুয়াশা বলে, চিন্তা করবেন না উকিল বাবু, আপনি যেমন বলবেন আমরা ঠিক তেমনই করবো, কোনো চিন্তা করার কারণ নেই, আপনি যেভাবে আমাদের চলতে বলবেন সেভাবেই আমরা চলবো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।